ওয়ালাইকুম আসসালাম। তা ভালো সব না? হ্যাঁ, তা সবাই ভালো না? যাক আলহামদুলিল্লাহ। আর বলবেন না আপা, বলবেন না। আসলে হয়েছে কি, শালার তুই চোরাও সেটাম আমার বাড়ি এলো, আসলে ভালো না তো যার জন্য আর কি। তাইলে জবেদার মা। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ বারাকাতু। বসেন বসেন, এত দেরি খাচ্ছেন কেন? স্যার ওই যে ভোট নিয়ে একটু ব্যস্ত আছে তো, ইলেকশন নিয়ে, তাই। আপনার স্বামী ভোটে দাঁড়াচ্ছে না? জি জি। দেখেছেন দেখেছেন আদালার মা, হ্যাঁ কি সুন্দর করে আমাদের কাছ থেকে লোন নিয়ে আরামে বড় লোক হয়ে গেছে, এখন দেখেন ভোট করে বেড়াচ্ছে। কৃষি এমপিতে দাঁড়াচ্ছে না মন্ত্রী? এমপিতে। ও ভালো ভালো ভালো। পাস করবেন না ফেল করবেন? অবশ্যই পাস করব ইনশাআল্লাহ। না তাছাড়া আপনি যেখানে আছেন এখানে তো পাস করবেই, এই আর কি। অজলার মা আসেনি? অজলার মা। ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ। তা ভালো আছেন না? হ্যাঁ ভালো। তা এত হাসি কেন? হ্যাঁ এই তো আপনাদের থেকে লোন নিয়ে হ্যাঁ। অনেক সুখী আছি। সুখে আছেন? হ্যাঁ। কিরকম? এই তো ছেলের অটো রিক্সা কিনে দিয়েছি, আচ্ছা আচ্ছা। তারপর এখন 600 টাকা করে পায়। বাহ বাহ, দিন 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 হ্যাঁ, দিন। 600 টাকা ইনকাম করে। হ্যাঁ। দেখেছেন দেখেছেন কত উন্নতি। হ্যাঁ তারপর? তারপর এই যে এখন আপনাদের দিতে হয় 100। হ্যাঁ এর জন্য আর কি আমি খুব ওই জন্যই তো গয়নাঘাটটা পরেছেন। হ্যাঁ। আমি জানতাম। শোনেন, দেখেন দেখেন অজলার মা অবস্থা কি দেখেন, আপনাদের সামনের পাড়া প্রমাণ। এই আপনারা এখন যে আপনার কাছে টাকা নিয়ে ফকির হয়ে গেলাম, এ হইল না তা হইল না, অথচ দেখেন এই দুইটো মেয়ে লোক জায়গায় দাঁড়িয়ে প্রমাণ করে দিল। তার বর হইলো মন্ত্রীতে দাঁড়াচ্ছে, তুই এমপিতে দাঁড়াচ্ছে। এমপি পাস করার পরে না মন্ত্রী হবে না? আপনার এই এই মহিলা দেখেন অটো রিক্সা কিনে দিয়েছে আমাদের কাছে লোন নিয়ে, এই দেখেন আরামে 600 টাকা ভাড়া পাই, তাই তো না কত? তাছাড়া আপনার স্বামী খুব কবাইলে স্বামী, এই আর কি। যাক ভালো। আচ্ছা সে ফ্যাক্সি খাতাম পারে? ওই যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন তো স্যার? আমার স্যার হবি না নে স্যার। আরে কয়টা আমার মেয়ে আরে একটা ছাওয়াল হইছে। মেয়ে কয়টা ছেলে কয়টা? স্যার মেয়ে তো কয়টা স্যার একটু গুনিয়ে নি স্যার। হ্যাঁ। এটা 1 2 3 4 স্যার 5টা মেয়ে আর একটু ছাওয়াল। এ চালের দাম বাড়বে না কে? চালের দাম কোন কারণে বাড়বে না? হ্যাঁ ওরা চাল তো 40 টাকায় পাওয়া যাচ্ছে, এতে ভাব লাগালে এর মতন 10টা মহিলা থাকলে চাল তো 80 টাকায় পাওয়া যাবে না। কি করবো স্যার, আমার স্বামী না স্যার কথা শোনে না। এই যে এত ছেলে ফেলে নেচ্ছে, এই ছেলে ফেলে যে কত বড় খারাপ জিনিস তাকে আপনি বলেন। আর কি বলবো স্যার, বুঝতে হবে কি স্যার? বুঝতে হবে কি মানে? স্যার আপনি জানেন না যে জান মারা পাপের কাজ। শোনেন, কও। আগামীতে আজকের মতন দেরি আর আগামীতে হবে না। ওই মনির বাপ কিস্তিতে নাম করিয়ে কয়েছে যে তুই থাক, আমি বাথরুমে আসছি, তাই কইয়া মনির বাপ ভাড়া গেছে। তখন আমি ছেলে বিলিয়ানি ওই আইগর মার কাছে 50 টাকা, ওই ওইটাকে কদরের বোর কাছে 20 টাকা, ওই আনসারের বোর কাছে 5 টাকা করিয়া আমাকে নিয়ে আমি 75 টাকা নিয়ে আইছি। এখন স্যার তুমি যদি নাও তো নাও, না নাও তো স্যার আমি নিচ্ছি না। মনে স্যার দেখি বাপা থাম সব আইছে সাথে আমার। আপনার আমি 100 বার করে কইছি এই মহিলার লোন দেওয়া যাবে না। আপনি তো আপনারা আমি বলছি যে এই মহিলার লোন দেওয়ার জন্য আপনি দিছেন এই লোন। এই দেখেন আমি এই জানি দেখেন না। এই দেখেন খামাখা আমার দোষটা দেবেন না। আপনি খামাখা আমার দোষ দিবেন না। মহা যন্ত্রণায় পড়লাম তো, এতগুলো মহিলা চেয়ারম্যান আপনাকে বানাইছি, তাহলে দেবেন কার নেবেন কি করবেন না করেন নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি ওই মহিলার লোন দেওয়া লোক? হ্যাঁ আপনি লোন দিছেন ওই মহিলাকে, ওই মহিলা 4টা 5টা বাচ্চা, আমি ওকে লোন দেইনি। আশ্চর্য ব্যাপার, 4টা 5টা বাচ্চার তো ব্যাপার না, বাচ্চার 21টা হোক তাতে সমস্যা নেই, ঋণটা আমাকে ঠিকভাবে কিস্তি চালালি হলো। এই মহিলা যে স্যার কিস্তি হলো আপনার কত? 150 না? তাই তো 150 টাকা আপনার কিস্তি। 150 টাকা আপনার কিস্তি, আপনি সোজা ভাবে কিস্তি দেবেন, আর নয়তো বা বুঝতেই তো পারছেন। স্যার হ্যাঁ? তুমি আমার কথা শোনো, তুমি ঢং করো না স্যার। ঢং করো না মানে? কষি আমার কথা তুমি বুঝা শোনো। হ্যাঁ, কও। তা আমি ওই চেয়ারম্যান সাহেবের কাছে ওই আমার হইলো 150 টাকা কিস্তি। হ্যাঁ আমার কাছে বলে কিস্তির টাকা দিছে। আইলো আইলো তোমার মালিক হালো মারবো না, কিস্তির টাকা আমার কাছে। খাইছে হালো তো কিস্তি আমার টাকা আমার কাছে দিয়ে আছে। হ্যালো হ্যাঁ? তোর স্বামী আমার তেল দেয় না, একটু মাথা সইতেও দেয় না, একখান কাপড় দেয়। হ্যালো এমন আছে ধরে ধরে মারবি। হ্যাঁ খারাপ মানে খারাপ কি দেখেছে? হ্যালো হ্যাঁ আমার সাথে আজ আমার বাদে
বাদিনি হ্যাঁ না, তুমি কও না, না, হ্যাঁ? বাদিনি, বাইদাস নাকি, বাদিনি, হ্যাঁ? বাদিনি। আর ও আমার মাইলে কি কথা স্যার আমি কিন্তু ওনার টাকা নেই নেই ঠিক আছে আপনি ওনার থেকে বুঝে নিন আমি অত অত কথা ভাই বুঝি নে। আপনি চেয়ারম্যান হয়েছেন না স্যার আমি শুনেন আমি সবার টাকা দিতে বুঝে দিতে পারবো ওনার টাকা দিতে পারবো না স্যার আমি আপনি কিছু ভালো দেবো না। না কথা ও আমার মাইল কথা আয় কথা এটাও তো একটা কথা। স্যার আমার কি করতে মারলো ও? আমি কিছু দেবো না কো। আপনার বাইরে চাপ তো মারেন, হ্যাঁ আমি মারবো স্যার চেয়ারম্যানের গায়ে হাত দিয়ে আমি তো ওর মতন লাগে অশিক্ষিত লাগে স্যার। সতর্ক হয়ে যাবে। হ্যাঁ? আমি গ্রাম্য মহিলা হলো ওর মতো কি অশিক্ষিত নাকি স্যার ও আমার কি? সর মেরেছে হ্যাঁ? স্যার আমার অশিক্ষিত বললো এখন কি করবে, হ্যালো এখন আপনারা দেখেন কি করবেন। আমার আপনি কি অশিক্ষিত বলছেন আমাকে অশিক্ষিত না তুই কি হ্যালো তাহলে কি আবার 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 গায়ে হাত দিস না আমার স্বামী কিনিস তুই না কি করবে কি সেদিনকে করবে মশিয়ারে ভ্যান চুরি করিয়াছে আমার স্বামী তুই কি চিনিস? ব্যান চুরি করছে হ্যাঁ। এই দেখছেন আল্লাহ, সবাই ওদের দেখেন কথা নিজেই কথা। আর কি কি মনে করিস আমার স্বামী ওহাবের জুতা চুরি করে আনা আছে আর কি জানিস আর শুনবি হ্যালো হ্যাঁ হ্যাঁ চোরের বউ আবার বড় বড় কথা হ্যাঁ। ওই যে হাইগো না হাইগোর দোকানদার সেদিন বাজার চুরি করে এই মহিলা, এই মহিলাও লোন নিয়ে ফুল বিছানা বানিয়েছে, এই মহিলাও লোন নিয়ে ফুল বিছানা বানিয়ে আপনার হয় না কেন? আপনার কেন হয় না? আর আমার হয় না কি করতে স্যার আমার বর মানুষ না স্যার কেন কি হয়েছে? স্যার আমার বর হইলে জুয়ো খেলা করে স্যার আরে তালি তো আরাম হবে, আরাম হবে না? শোনেন একটা কথা মাথায় রাখবেন, কও স্যার। আপনি যতই ভুইতে কান্দা কান্দেন কিস্তি কিন্তু মাপ নেই, বুঝতে পেরেছেন কথাটা? কিস্তি আপনার 150 টাকা দিয়ে আপনি যান, আর কোনো কথা নেই। কি হ্যাঁ। চেয়ারম্যান? হ্যাঁ 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 ঠিক ঠিক কথা কান না ঠিক ঠিক হ্যাঁ স্যার আমি কইছি তোমার ওই 75 টাকা যদি তুমি নিলে নাও না নিলে না নাও আমি না আনলে না না না, না, হ্যাঁ, বাপের তোমার বাপের কথা। বাড়ি হ্যাঁ চলেন আপনি আমার টাকা দেন, হ্যাঁ, আর চলেন, কোনো কথা আমি সহ্য করবো না আজকে। এই দান আপনারা আজকের মতন দান। এই মহিলার কত বড় সাহস, আমার কয় যে আমার এত বড় অপমান করে। হ্যাঁ। হ্যাঁ স্যার আমি টাকা দিতে পারি স্যার আমি এখন ওই পাড়ার বুড়ে কাছে ধার করবো যদি পাইতে দেবো না না পাইতে দেবো না যেখান থেকে পাবেন সেখান থেকে আমার টাকা দেবেন, চলেন। এটা অশান্তি, হ্যাঁ ছালার ছালার অশান্তি একেবারে। ভাই হ্যাঁ, বলুন। ভাই কি হলো ভাবি? এই দেখ ভাই এই স্যার স্যারের হইলো কি আমি প্রতিদিন কিস্তি দিয়েছি আচ্ছা আর আজকে ওই 150 টাকার কিস্তির মধ্যে আমি 75 টাকা কিস্তি দিয়েছি স্যার আজকে নেছে না তাই দিয়ে দেখ ভাই স্যার আমার 5 আইতে পুরো দেয় দেখ ভাই আমার বইয়া কি করেছে দেখ আমরা তো বুঝি কিন্তু কিস্তি শুনে বলে কারো মাফ করে না ভাই তোহার কাছে 20 টাকা হাউজিং ভাই লোক টাকা দেওয়া যাবে না তো ওর স্বামী খেলে জুয়ে শোনেন আপনি টাকা যতদিন পর্যন্ত না দেবেন ততদিন পর্যন্ত আমি আপনার বারান্দায় শুয়ে থাকবো। স্যার আমার বারান্দায় শুয়ে থাকবে স্যার শুকো শুকো মরতে হবে এনে স্যার যা হয় হয়ে যাবে, দরকার হলে বাড়িতে ভাত বাইন্দেই না খাবো। আমরা ওইসব জানি না এই লোক ভাই আচ্ছা। ওই স্বামী সুবিধার না স্যার লাভ হ্যাঁ দেই হ্যাঁ খাওয়া ভালো এখানে আমার কাছে কাজ করি হ্যাঁ আজ জন্য কিস্তি দেওয়ার জন্য সারা কাজ মারি ভালো রে আপা মারবেন না, আপা ওরে বাবা রে, এই তো পয়সা মানুষের হাত রে, সারাটা দিন খাবার কইয়া একে সরে কিস্তি দাও দাও না দাও না দাও, ও আমার কিস্তি, ও আপা দরকার নেই, কিস্তি না দাও কিস্তি না আমার তোরা কান দিস না কান তোর কি আমি মারাইছি নাকি আমি সারের খেতা না জন্য কি আজকে 150 টাকা বাইসে গেলে 200 চাল কিনে খাইয়ে বাঁচতে পারবো না 2 দিন তোরা কান দিস না তোর আমি মারাইছি নাকি চল 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 তোরা ঘরে চল তোর আব্বা যেন কিছু টাকি হ্যাঁ